ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন সিজনিং চলে আসছে। এই যে গরম গরম ধোঁয়া উঠতেছে, লুকটা এটা যখন গরম গরম আসে, এই যে ধোঁয়া যে উঠতে থাকে না, এই জিনিসটাই অস্থির লাগে। দেখেন, অনেক দিন পরে আজকে একটু দিন থাকতে থাকতে বের হলাম, যেন আপনাদের একটা সুন্দর ভিউ আমি দেখাতে পারি। ওকে, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদের মেহেদি হাসান আকাশ। আজকে আমরা চলে এসেছি স্কাই রেস্টুরেন্টে। এটি ফার্মগেটে অবস্থিত, একদম রুফটপে এই রেস্টুরেন্টে অবস্থিত। দেখেন, অনেক দিন পরে আজকে একটু দিন থাকতে থাকতে বের হলাম, যেন আপনাদের একটা সুন্দর ভিউ আমি দেখাতে পারি। দেখুন, এখানের চমৎকার ভিউ আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি কতটা মনমুগ্ধকর পরিবেশে আছি। মেট্রো রেলের পথ সমস্ত দেখা যাচ্ছে। ওকে ভিউয়ার্স, এখন আমি আপনাদের বলি, যে কোনো বাসে যদি আসেন, ফার্মগেট যে মোড়টা, একদম এখান থেকে আরেকটু পথ হাঁটতে হবে সামনের দিকে। ধরেন আপনার এই তেজতুরি এদিকে আসতে হবে। আসলে আপনারা ঠিক ডান দিকে তাকালে উপরে দেখবেন এই রেস্টুরেন্ট অবস্থিত, স্কাই রেস্টুরেন্ট লেখাই আছে। যদি কেউ বাইরে কমফোর্টেবল ফিল না করেন, তাহলে এই ভিতরে এসে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে রোড পাশে থাকার কারণে গাড়ি ঘোড়ার শব্দ অতিরিক্ত আসতেছে। আপনারা কতটুকু আমার কথা শুনতে পারতেছেন তা আমি ঠিক জানি না। আমরা মেনু দেখাবো আপনাদের, এবং এখান থেকে কী কী খাবার অর্ডার দেওয়া যায় সেটাও দেখাবো। ওকে, প্রথমত এই যে ওদের মেনুটা এখানে অনেক ভারী খাবার আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু আমি আসছি সন্ধ্যাবেলা, তো সুতরাং এত ভারী খাবার নিব না। আর আমার মতে যে এত ভারী খাবার সন্ধ্যাবেলা না খেয়েই ভালো। ওকে, মিট আইটেম আছে, সালাদ আইটেম আছে, আপনারা নিশ্চয়ই প্রাইসও দেখতে পারতেছেন। কেউ যদি চান অবশ্যই আপনারা এগুলো অর্ডার করে খেতে পারেন। এখানে কাবাব আইটেমের মধ্যে এই নিচের দুইটা আইটেম ছিল না, শুধু চিকেন টিক্কাটা হবে, তো আমি এটা একটা অর্ডার করেছি। আর অ্যাপিটাইজার থেকে এখানে আমি কিছু নেই, স্যুপ আইটেম থেকেও নেই, রাইস আইটেম তো ভুলেও না, ফ্রাই আইটেমও নেই। ওকে, এইখানে চিকেন আইটেমের মধ্যে আমি চিকেন সিজলিংটা নিয়ে নিছি। আমি চেষ্টা করব যখন সিজলিংটা আসবে আপনাদের দেখানোর। এটার দাম হচ্ছে ৩৬০ টাকা। আর একটা বাটার নান নিয়ে নিছি, বাটার নানের মূল্য হচ্ছে ৬০ টাকা সম্ভবত। হ্যাঁ, এই যে ৬০ টাকা। আর এখান থেকে আর তেমন কিছু আমি নেই, কারণ ওদের কাছে পাস্তা, বার্গার, স্যান্ডউইচ এগুলো অ্যাভেলেবেল হবে না। নুডলসটা অ্যাভেলেবেল হবে। এখন নুডলসটাও ভারী খাবার হয়ে যাবে, আর চিকেন সিজলিংয়ের সাথে নুডলসটা ওইভাবে যায় না। আর পিৎজা আইটেম আমি অর্ডার করিনি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটু কোয়াইট এক্সপেন্সিভ। মোমোস নেয়, ডেজার্ট আইটেমও নিইনি। তাহলে চাইলে অর্ডার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে অনেক ধরনের ড্রিঙ্কস আছে, দেখতেই পাচ্ছেন। ওকে, তো এই ছিল মেনু। আমরা খাবারটা অর্ডার করেছি, খাবার আসুক, আসলে আমরা তারপরে দেখাবো যে আসলে দেখতে কীরকম। ওকে, প্রথমেই আমাদের দেখেন খাবার চলে আসছে। সিজলিংটা হয়তো পরে আসবে। এই খাবারটার মধ্যে তো দেখতেই পাচ্ছেন, এটাকে বাটার নান বলছে, এক্সট্রা সালাদ দিছে, আর এই হচ্ছে তান্দুরি চিকেন। ওকে, প্রথমেই শুরু করি বাটার নানটা দিয়ে। দেখেন অনেক সফট, মানে ধরার সাথে সাথে মাখনের মতো খুলে আসছে, খুবই সফট। প্রথমেই আমি ইমপ্রেস হয়ে গেলাম। আচ্ছা, দেখি তান্দুরি চিকেনটা ভাঙ্গি। টেক্সচারটা ভালোই, মুখে দেই। বিসমিল্লাহ।
খাবারটা চলে, অ্যাভারেজ, খুব বেশি আহামরি কিছু না। শুধু তান্দুরি চিকেনটা ভাঙ্গি, এটা একটু মুখে দিই। চিকেনটার টেস্ট ভালো। এখানে খুবই লাইট মশলা ইউজ করছে, আর একটু মশলাদার হলে আমার মনে হয় জিনিসটা আরও ভালো লাগতো। যাই হোক, এখানে কাঁটা চামচ আছে, আমি ওইটা দিয়ে খেতে পারতেছি না, কারণ ওইটা দিয়ে যদি আমি খাই তাহলে ক্যামেরা ধরবে কে। চিকেনটা সুপার টেন্ডার, এটা কোনো অংশে খারাপ বলা যাবে না। ওকে, এটা আমরা খাওয়া শেষ করি, সিজলিং আসুক, আসলে আমরা দেখাচ্ছি যে আসলে ওটার লুকটা কীরকম হবে। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন সিজলিং চলে আসছে, এই যে গরম গরম ধোয়া উঠতেছে। লুকটা অসাধারণ, খারাপ বলা যাবে না কোনো অংশেই। এখন খেলে বোঝা যাবে আসলে কীরকম খেতে। যাক, খাবারটা আগে নেই, রুটিটা সাইড করি। এখানে সিজলিংটা কিন্তু টেস্ট খুব একটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে লুকটা। এটা যখন গরম গরম আসে, যে ধোঁয়া যে উঠতে থাকে না, এই জিনিসটাই অস্থির লাগে। ওকে, প্রথমেই সিজলিংটাকে মুখে দেব, যেহেতু গরম একটু সাবধানে খেতে হবে। বিসমিল্লাহ। এটার মধ্যে স্মোকি ফ্লেভার, খুবই ভারী স্মোকি ফ্লেভার আছে এর মধ্যে। প্রথমবার মুখের সাথে এটা অ্যাডজাস্ট হবে না, কিন্তু খেতে খেতে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। প্রথমেই সিজলিংটা একটু নান দিয়ে ট্রাই করি। সিজলিংটা না, নানের যেই নিজস্ব একটা টেস্ট আছে ওইটা ওভারকাম করে দিছে। নানের আর কোনো ফ্লেভার পাওয়া যাচ্ছে না, সিজলিংয়ের ফ্লেভারটাই ভালো আসতেছে। ওকে, তো এইখানে আহামারি দেখানোর মতো কিছু নাই, আইটেমের সংখ্যাও খুবই কম। এখানে আসলে মানুষ আসে হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট, একটু আড্ডা দিবে, একটু খাওয়া দাওয়া করবে, স্পেশালি ফ্রেন্ড সার্কেল, আর ছবি টবি তোলার জন্য, বাস এই, আর কিছু আহামারি কিছু না। ওকে, অপ্রয়োজনীয়ভাবে ভিডিও আর বড় করব না। আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন। আসি, আসসালামু আলাইকুম।